যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে। ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে। প্রিয় হোমনা তিতাসবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেকু রয়েছে। তাদের দলের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয়, আমরা তার কাছ থেকে মুক্তি চাই, এই বালু খেকুর থেকে মুক্তি চাই, এই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই, এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে তার থেকে আমরা মুক্তি চাই। উনার মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। এই তরুণ প্রজন্ম থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করতে পারবে? ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। 12 তারিখ ফলাফল নিয়ে আমরা 11 দলীয় ঐক্যজোট ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনুধাবনও করতে পারছেন না, সাধারণ জনগণ এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে, কারণ বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে। ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে। প্রিয় হোমনা তিতাসবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেকু রয়েছে। তাদের দলের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয়, আমরা তার কাছ থেকে মুক্তি চাই, এই বালু খেকুর থেকে মুক্তি চাই, এই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই, এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে তার থেকে আমরা মুক্তি চাই। এটি আমাদের কথা নয়, বিএনপির তৃণমূলের হোমনা তিতাসের তৃণমূলের কর্মীরা যারা গত 17 বছর রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদেরকে ফোন দেয়, তারাই আমাদেরকে জানায় এই ভণ্ডটা টাকা খেয়ে কমিটি দিয়েছে, এই ভণ্ডটা টাকা খেয়ে মনোনয়ন দিয়েছে, এই মেঘনার বালু বিক্রি করে যার সংসার চলে তাকে এই হোমনা থেকে উৎখাত করতে হবে। আমার বিরুদ্ধে জুতা মিছিল বের করেছিল। আমি আবারও বলবো, কুমিল্লার অনেক আসনে অনেক নেতা, উনার মতো ভণ্ডের অনেক নেতা উনার গায়ে লেগেছে। উনার মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। সময় এসেছে জবাব দেওয়ার। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, আমাদেরকে শুধুমাত্র ভোটটাকে সংগ্রহ করতে হবে। যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আরেকটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ে এসে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে, যাদের দৃঢ়তা, যারা কামানের সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিল, হাসিনার পেটুয়া বাহিনীও বলতে বাধ্য হয়েছে এদের একটা মরলে একটাই যায়, বাকিগুলা যায় না। এই তরুণ প্রজন্ম থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করতে পারবে? আজান হচ্ছে, আজানের পর আমরা শুরু করবো ইনশাআল্লাহ।
7:30 থেকে আপনারা যারা আছেন আপনাদেরকে সকাল 7:30টার আগেই ভোট কেন্দ্রে চলে আসতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে চাই, এবারে আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন, ভোট কেন্দ্রগুলোতে আসবেন। আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন। আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। আপনাদেরকে ভয় দেখানো হবে, আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে, আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে। প্রিয় প্রজন্ম, আজকে আমরা পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায় রয়েছি। 12 তারিখ ফলাফল নিয়ে আমরা 11 দলীয় ঐক্যজোট ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।